নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটা ছোট্ট তথ্য নিয়ে হাজির হলাম। আমাদের ভারতের রাজস্থান রাজ্যের দেশনোক নামক স্থানে একটা মন্দির আছে। সেই মন্দিরটার নাম হলো কার্নি মাতা মন্দির। দেখুন ডান দিকের উপরের কর্নারে কার্নি মাতা মন্দিরের ছবি আমি দেখিয়ে দিয়েছি, এবং বাঁ দিকের উপরের কর্নারে দেখুন এই কার্নি মাতা মন্দিরের যিনি অধিষ্ঠাত্রী দেবী আছেন কার্নি মাতা, তার ছবি দেখানো আছে। এবং তাদের মাঝখানে নিচে দেখুন একটা ছবি আছে, অনেকগুলো ইঁদুর দুধ খাচ্ছে। এই যে কার্নি মাতা মন্দির, এই কার্নি মাতা মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো এই ইঁদুরগুলো, বিশেষ দর্শনীয় হলো এই ইঁদুরগুলো। কেন? তার কারণ হলো আমাদের যিনি কার্নি মাতা দেবী আছেন, উনি একসময় তার সৎ পুত্রকে হারিয়েছিলেন। সৎ পুত্র নিমজ্জিত বা ডুবে মারা গিয়েছিল। তাই জন্যে তিনি যম দেবতার কাছে প্রার্থনা করেছিলেন তার সৎ পুত্রকে ইঁদুর হিসাবে অন্তত ফিরিয়ে দিতে। যম দেবতা তার প্রার্থনা শুনে তার সৎ পুত্রকে ইঁদুর হিসাবে ফিরিয়ে দিয়েছিলেন, এবং এই সব ইঁদুরগুলো ওই কার্নি মাতা দেবীরই পুত্র হিসাবে মানা হয়। এই ইঁদুরগুলোকে স্থানীয় ভাষায় কাব্বা বলা হয়। এমনই পবিত্র এই ইঁদুরগুলো যে আমরা ওখানে খালি পায়ে প্রবেশ করলে, মন্দিরের নিয়ম হলো খালি পায়ে প্রবেশ করতেই হবে। আমাদের পায়ের উপর দিয়ে ইঁদুরগুলো চলে যায়, গায়ে ওঠে, কিন্তু ইঁদুরগুলো দিয়ে কোনো আমাদের ক্ষতি হয় না, কোনোদিন কোনো রোগ ছড়ায় না। এবং মানুষ ইঁদুরগুলোর জন্য খাবার, দুধ নিয়ে যায় ইঁদুরগুলোকে খাওয়াতে, মনে করে আমরা ভগবানকেই খাওয়াচ্ছি বা ভোজন করাচ্ছি। ইঁদুরগুলো এতটাই পবিত্র। এবং এই ইঁদুরগুলো চারিদিকে এমনভাবেই ঘুরে বেড়ায় যে মাঝে মধ্যে মানুষের আগেই মানুষের খাবার খেয়ে নেয়, কিন্তু সেই খাবার পরে যদি মানুষ ভোজন করে কোনো অসুবিধা হয় না। ইঁদুরগুলো এই কার্নি মাতা দেবীরই পুত্র। এই ইঁদুরগুলো এই স্থানীয় এলাকায় খুবই পবিত্র, এবং মন্দিরটাও এই কারণে খুবই আকর্ষণীয় এবং দর্শনীয়। নমস্কার।